Learners, how are you? I hope you are quite well and going on your studies properly. Alhamdulillah, I am fine. Today I am going to teach you English second paper, the new grammar article. Before starting my class, I would like to introduce myself. I am MD Jahidul Islam, lecturer in English, Dr. Musharraf Foundation College, examiner, Kumilla Education Board. Today's topic article. In these lessons, we will learn what are articles and how they can be used in the English language. Definition of article. The most frequently used adjectives are a, an, and the. These little words are usually called articles, and they belong to the class of words called determiners. Dear learners, now we will learn kinds of articles. Do you know articles are two kinds, indefinite articles and definite articles. Indefinite articles a and an, and definite articles the. a n কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল এবং দাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। কুইক হিন্টস। a is used before consonants a is used before consonants এবং আমরা এটাও জানি ভাওয়েল পাঁচটা a e i o u আর বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট। তো আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। এ ইজ ইউজড বিফোর কনসোনেন্টস। নেক্সট, এন ইজ ইউজড বিফোর ভাওয়েলস। এন ইজ ইউজড বিফোর ভাওয়েলস। তো কি বলেছি, ভাওয়েল পাঁচটা এ ই আই ও ইউ, ভাওয়েলের পূর্বে বসে এন, কনসোনেন্টের পূর্বে বসে এ। দেখো এখানে দেওয়া আছে ভাওয়েলস পাঁচটি এ ই আই ও ইউ। ফর এক্সাম্পল, গ্যাপ ওমেন, গ্যাপ ম্যাগাজিন। ফার্স্ট পয়েন্টটি দেখো, এ ইজ ইউজড বিফোর কনসোনেন্টস, তাহলে প্রথমটা হবে এ ওমেন। পরেরটি আছে ম্যাগাজিনের এম, এমটাও কনসোনেন্ট, এ ম্যাগাজিন। পরেরটা আছে ড্রেস, ড্রেসে ডি কনসোনেন্ট, এটা হবে এ ড্রেস। পরে আছে অরেঞ্জ, অরেঞ্জের ও ভাওয়েল। ভাওয়েল কয়টি? পাঁচটি, এ ই আই ও ইউ। তো ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে এন অরেঞ্জ। পরেরটা দেখো আমব্রেলা, আমব্রেলার ইউ ভাওয়েল, এই জন্য এখানে উচ্চারণে আছে আ, তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে, এন আমব্রেলা। পরেরটা আছে আপেল, আপেলের এ ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে। তো আমরা জানি কি, যে যদি ভাওয়েল হয় ভাওয়েলের পূর্বে এন হবে, আর যদি কনসোনেন্ট হয় কনসোনেন্টের পূর্বে এ বসবে। আমরা এটা বারবার পড়ব যে ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। গ্যাপ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্টের আই ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে, এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। পরেরটি দেখো, ড্যাশ এ নোবেল বার্চু, এখানে এ দেওয়া আছে, তো নোবেলের এন কনসোনেন্ট, নোবেলের এন কনসোনেন্ট। তো এন যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসবে, তাহলে আনসার অলরেডি দেওয়া আছে এখানে। পরেরটি দেখো, আইডিয়াল হাউসওয়াইফ, আইডিয়ালের আই ভাওয়েল, তো ভাওয়েল হলে এন হবে, এন আইডিয়াল হাউসওয়াইফ। পিওর কবলার, এখানে পি কনসোনেন্ট, এই জন্য হবে এ। ইজি ই ভাওয়েল, এই জন্য হবে এন। এখানে রিচ নেইবার, রিচ আর কনসোনেন্ট, এই জন্য হবে এ। আনহ্যাপি, ইউটা ভাওয়েল, এই জন্য হবে এন। পরেরটি আছে পার্সন, পার্সনের পি কনসোনেন্ট, এই জন্য এখানে হবে এ।
তাহলে আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে। প্রথমটি ইন্ডিপেন্ডেন্ট এর আই ভাওয়েল, সেই জন্য এখানে হবে এন। পরেরটি নোবেল এন কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছে। আইডিয়াল হাউসওয়াইফের আই ভাওয়েল, সেই জন্য এখানে হবে এন। পুওর পি কনসোনেন্ট, এই জন্য এখানে হবে এ। ইজি ই ভাওয়েল, সেই জন্য এখানে হবে এন। রিচ আর কনসোনেন্ট, এই জন্য সেখানে হবে এ। আনহ্যাপি ইউ ভাওয়েল, এই জন্য এখানে হবে এন। পার্সনের পি কনসোনেন্ট, এই জন্য। এবার আমরা কিছু ব্যতিক্রম দেখব। আমরা জানি যে ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ বসে। এবার আমরা কিছু ব্যতিক্রম দেখব যে আসলে ভাওয়েলের পূর্বে এন নাও বসতে পারে, আবার কনসোনেন্টের পূর্বে এ নাও বসতে পারে, এ না বসে এন বসবে। আবার ভাওয়েলের পূর্বে এন না হয়ে এ বসবে। কেন দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথমটা দেখো, ড্যাশের পরে আছে অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, এখানে প্রথম যে বর্ণটা আছে এইচ, এইচ কি আসলে এখানে উচ্চারণ হয়েছে? না, হয় নাই। মানে সাইলেন্ট ওয়ার্ড, এটা কি একটা সাইলেন্ট বর্ণ, এটা এইচ এর উচ্চারণ হয় নাই। সেই যে যদি আমরা এইচ এর উচ্চারণটা না হয় তাহলে আমরা এখানে এ দিব না, আমরা এখানে এন এন দিব। তাহলে আনসারটি কি হবে? এন অনেস্ট ম্যান। পরেরটা কি হাওয়ার না আওয়ার? উচ্চারণ আওয়ার, এই জন্য এন আওয়ার। পরেরটা দেখো অনারেবল পারসন, এটা কি হনারেবল না অনারেবল? অনারেবল পারসন, এখানে এইচ এর উচ্চারণ হয় নাই, এই জন্য এখানেও এন হবে। যদিও অনেস্ট ম্যানের এইচ কনসোনেন্ট, আওয়ারের এইচ কনসোনেন্ট, অনারেবল পারসনের এইচ কনসোনেন্ট। তো আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে এখানে এ অনেস্ট, এ আওয়ার, এ অনারেবল পারসন হওয়ার কথা ছিল, কিন্তু না। যদি এই প্রথম যে বর্ণটা এইচ দেওয়া আছে এখানে, যে কোনো বর্ণ হোক, যদি এটার উচ্চারণটা না আসে তাহলে সেখানে আমরা এ না বসিয়ে এন বসাবো। তাহলে যদি আমরা এখানে প্রথম এইচ এটা বাদ দিয়ে দেই, তারপরে কি আছে দেখো, এখানে ও আছে, ওটা কি ভাওয়েল, তাহলে এন হবে। পরেরটা দেখো আওয়ার, আওয়ারের যদি আমরা এইচটা বাদ দিয়ে দেই তাহলে এখানে কি আছে? ও ভাওয়েল, তাহলে এন আওয়ার। পরেরটা অনারেবল পারসন, যদি আমরা এইচটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? ও, ওটা কি ভাওয়েল, তাহলে এন হবে। তাহলে যেটা বুঝলাম যে আসলে ভাওয়েল কনসোনেন্ট ফ্যাক্টর না, সাউন্ড, সাউন্ড হচ্ছে ফ্যাক্টর। সাউন্ডটা দেখব, এটা কি ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে হবে এন, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে হবে এ। ক্লিয়ার? এবার আসো পরেরটা, ইউজফুল, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিক। আচ্ছা, তো আমরা জানি যে ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। যদি ই, আমরা জানি পাঁচটা ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েলের মধ্যে ই এবং ইউ এই দুইটার উচ্চারণ, ই এবং ইউ এই দুইটার উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ, ইউজফুল ইউ, কি বলেছি? ই এবং ইউ এই দুইটা ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এন না বসে এ বসে। তাহলে পরেরটা কি আছে? ইউজফুল না আসফুল? ইউজফুল। যদি আ উচ্চারণ হইতো আ, তাহলে আমরা এখানে এন বসাইতে পারতাম। যেহেতু এখানে ইউ এর মতো উচ্চারণ, তাহলে এখানে হবে এ ইউজফুল মেটাল। পরেরটা দেখো ইউনিভার্সিটি, এটা কি ইউনিভার্সিটি না আনিভার্সিটি? তাহলে ইউনিভার্সিটি, উচ্চারণ ইউর মতো। তাহলে ইউর মতো হলে তাহলে এখানে কি হবে? এ হবে। ইউনিফর্ম এ, ইউনিক পজিশন এ। তাহলে আমরা যেখানে এই কনটেক্সট থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি ভাওয়েল হয় তাহলে এন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এ হয়েছে। আবার কনসোনেন্ট হলে
তার পূর্বে হওয়ার কথা ছিল এ, বসেছে এন। কেন? ব্যাখ্যাটা বলেছি, আরেকবার বলি। অনেস্টের এইচ উচ্চারণ হয় নাই, আওয়ারের এইচ উচ্চারণ হয় নাই, অনারেবল পার্সনের উচ্চারণ হয় নাই। যদি উচ্চারণ না হয় তাহলে এখানে এ না বসে এন হবে। আর পরেরটা হচ্ছে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটির মধ্যে দুইটি ইউ এবং ই, এই দুইটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা সেখানে এন না বসিয়ে এ বসাবো। ডিয়ার লার্নার্স, নাও উই উইল লার্ন ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে দি, দায়ের উচ্চারণ শিখবো আমরা, দা কোথায় বসাবো সেটা শিখবো। এবং সান, পৃথিবীতে আছে এমন একটি জিনিস কি কি আছে ইউনিক, যেটা নাই, যেমন সূর্য একটা, পৃথিবী একটা, চাঁদ একটা, ওয়ার্ল্ড, সেটা বললাম পৃথিবী ওয়ার্ল্ড। অনেক সময় পরীক্ষা আসে আর্থনেস ওয়ার্ল্ডও আসতে পারে, তাহলে এখানে হবে দা সান, দা আর্থ, দা মুন, দা ওয়ার্ল্ড। ইউএসএ, পাঞ্জাব, ইউকে। ইউএসএ যে দেশের সাথে অফ যুক্ত থাকবে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অফ মানে যুক্ত থাকবে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোনো দেশের নামের পূর্বে আমরা দিব ক্রস, কোনো আর্টিকেল হবে না। কিন্তু ইউএসের সাথে, ইউকের সাথে দা হবে, পাঞ্জাবের সাথে দা হবে, পাঞ্জাব যেহেতু একটা রাজ্য, সেই ক্ষেত্রে আমরা দা পাঞ্জাব, দা ইউএসএ, দা ইউকে বসাবো। পরেরটি দেখো আছে ইংলিশ, রিচ, পুয়ার, পাইয়াস, মুসলিম, বেস্ট, বিগেস্ট। ইংলিশের পূর্বে যদি আমরা আর্টিকেল দা দেই তাহলে জাতি বোঝায় ইংরেজরা। রিচের পূর্বে যদি আমরা দা বসাই তাহলে সেখানে হবে দা রিচ, ধনীরা। দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের আগে যদি দা বসাই সেটা প্লুরাল হয়ে যায়। দা রিচ, ধনীরা, দা পুয়ার, গরিবেরা, দা পাইয়াস, ধার্মিকেরা, দা মুসলিমস, মুসলিম জাতিরা। কোনো জাতির পূর্বে দা বসে। পরেরটি হচ্ছে বেস্ট এবং বিগেস্ট। তো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, মোস্ট, বিগেস্ট, ফাইনেস্ট। এমন যদি সুপারলেটিভ ফর্ম হয়, সুপারলেটিভ ডিগ্রি। আর্টিকেলের আর কিছু এক্সাম্পল, ড্যাশ 10th of June, যদি নির্দিষ্ট কোনো তারিখ হয় তাহলে আমরা এর পূর্বে দা বসাবো। দা 10th, দা 26th মার্চ, তাহলে নির্দিষ্ট তারিখ 10th এবং 26th দা হবে। প্যাসিফিক, হিমালয়েস, পাহাড়, পর্বত, সাগর, জানি এগুলোর পূর্বে দা হয়, এই জন্য এখানে হবে দা প্যাসিফিক, দা হিমালয়েস। আর কিছু ফ্রেজ আছে যেমন অন দ্য কন্ট্রি, মিলে পরীক্ষা থাকলে দিবে অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড, ইন গ্যাপ দ্য এক্সাম, তাহলে ইন দ্য এক্সাম হয়, এই জন্য আনসার দেওয়া আছে ইন দ্য এক্সাম। হ্যাপিয়েস্ট সুপারলেটিভ ফর্ম, এই জন্য এখানে হবে দা গ্যাপ। ইম্পর্টেন্স অফ, আমরা জানি অফের পূর্বে আছে নাউন, নাউনের আগে হয় দা। দি, এটার একটা নিয়ম আছে, এটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, তাহলে নাউন আছে, অফ আছে, দি নাই। আর মনে রাখতে হবে অফের আগে দা হবে, তাহলে অফ ইম্পর্টেন্স আগে দা, দা ইম্পর্টেন্স অফ, দা ইম্পর্টেন্স অফ। পরেরটা হলো দা ইউনিভার্সিটি অফ ঢাকা, দা ইউনিভার্সিটি অফ ঢাকা। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অফ আছে তাহলে এর আগে হবে দা, অফ থাকলে তার পূর্বে হবে দা, তাহলে কি হবে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ডিয়ার লার্নার্স, নাও উইল লার্ন শর্ট ফর্ম। এব্রিভিয়েশনের ক্ষেত্রে কিভাবে আমরা এ এন বসাবো। যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা কি বসাবো, আর কনসোনেন্ট সাউন্ড হলে কি বসাবো। তো আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে, যদি এটা ভাওয়েল সাউন্ড হয় তাহলে হবে এন, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে হবে এ। যেমন এম এ লিখতে গেলে প্রথমে এম আসে, এমটা আসলে উচ্চারণের দিক থেকে এমটাকে আমরা যদিও বলবো এটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি হয় এ প্লাস এম মিলে হয় এম, এ উচ্চারণ আসে এ। এম লিখতে প্রথমে কি বলি আমরা এম, এম, তাহলে এমটা এটা ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কি হবে এন। এফ, শুরুতে এফ মানে এ ফ, এফ, তাহলে এটা ভাওয়েল। পরেরটা এফ, এ এফ, এটা ভাওয়েল।
এম বি এ এম, তাহলে শুরুতে এ আসতেছে ভাওয়েল, এল শুরুতে এ আসতেছে, এ ল এল তাহলে শুরুতে এ ভাওয়েল, এইচ এস সি শুরুতে এইচ, এইচ লিখতে এ রশ্মি চ এ আসতেছে, হ্যাঁ তাহলে এ ভাওয়েল, এস এ স এস তাহলে এস এ ভাওয়েল। তাহলে যদি সবগুলো ভাওয়েল সাউন্ড, তো ভাওয়েল সাউন্ডের পূর্বে হবে এন, তাহলে এন এম এ, এন এফ আর সি এস, এন এফ সি পি এস, এন এম বি এ, এন এল এল বি, এন এইচ এস সি, এন এস এস সি। তাহলে ভাওয়েল সাউন্ড হলে আমরা বসাবো এন। পরেরটা দেখি কনসোনেন্ট সাউন্ড, গ্যাপ বিএ, গ্যাপ বিবিএ, বিএসসি, বিটিএইচএম, বি, বি মানে বড় শিকার বি, বি বি এখানে কোনো ভাওয়েল সাউন্ড নাই, এখানে ব ব বি শুরুতে ব আসতেছে। তাহলে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমরা বসাবো এ বিএ, এ বিবিএ, এ বিএসসি, এ বিটিএইচএম, এ পিএইচডি, যেটাই হোক এ